প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2020 সালের ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ ফরিদুল হক খান। বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম মোহাম্মদ ফরিদুল হক খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 17 ডিসেম্বর 2020। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে 17 ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 8 ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে 8 ডিসেম্বর 2020। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস। বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি? 269টি। বর্তমানে মার্কেটে বন্ড আছে 269টি। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে? 148টি দেশে। সূত্র জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী 16 নভেম্বর 2020। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে? 148টি দেশে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ঔষধ রপ্তানি হচ্ছে? 9টি দেশে। সূত্র জাতীয় সংসদের স্বাস্থ্যমন্ত্রী 16 নভেম্বর 2020। বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায়? কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এ। দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি? 436টি। দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা 436টি। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কি? নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা, যেখানে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কি? নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা, যেখানে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। 16 নভেম্বর 2020 কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে? রূপালী ব্যাংক লিমিটেড। 16 নভেম্বর 2020 কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে? রূপালী ব্যাংক লিমিটেড। বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশে। বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। আলু ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কি? জন কূটনৈতিক অনুবিভাগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম জনকূটনীতি অনুবিভাগ। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি? টি স্পোর্টস। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম টি স্পোর্টস। আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? সুদানে। আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? সুদানে। 17 নভেম্বর 2020 কোন দেশে
মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে? ভারত। 17 নভেম্বর 2020 কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে? ভারত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে কোন সংস্থা? জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন, জিএসএ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কি? কোপারনিকাস। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কোপারনিকাস। স্পেস এক্স কি? যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান। স্পেস এক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান। 15 নভেম্বর 2020 প্রথমবারের মতো স্পেস এক্সের কোন মহাকাশ যান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়? ড্রাগন মহাকাশ যান। 15 নভেম্বর 2020 প্রথমবারের মতো স্পেস এক্সের কোন মহাকাশ যান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়? ড্রাগন মহাকাশ যান। 8 নভেম্বর 2020 জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে? যুবরাজ আকিশিনো ফুমিহিতো। 8 নভেম্বর 2020 জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন যুবরাজ আকিশিনো ফুমিহিতো। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা পার্লামেন্টে অভিশংসিত হন কবে? 9 নভেম্বর 2020। পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? 25 অক্টোবর 2020। পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 25 অক্টোবর 2020। পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য কত? 27.1 কিলোমিটার বা 16.8 মাইল। পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য 27.1 কিলোমিটার বা 16.8 মাইল। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন? ডেলাওয়্যার। 3রা জানুয়ারি 1973 থেকে 15 জানুয়ারি 2009 সাল পর্যন্ত 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন? ডেলাওয়্যার রাজ্যের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জো বাইডেন। নির্বাচন চলাকালীন সময়ে তার বয়স ছিল 77 বছর 11 মাস 15 দিন। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল 77 বছর 11 মাস 15 দিন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 2020 সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে? কথাসাহিত্যিক শাহীন আখতার। তিনি বাংলাদেশের নাগরিক। 2020 সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কথাসাহিত্যিক শাহীন আখতার। 2020 সালের 16তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে? সাদাত রহমান। 2020 সালের 16তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের সাদাত রহমান। নোবেল জয়ীদের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি? শিল্পী নিকোলাস এলমেহেদ, সুইডেন। নোবেল জয়ীদের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম
শিল্পী নিকোলাস এলমেহেদ, সুইডেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।